আমি শুয়ে আছি, এখনো অন্ধকার, ঘুটঘুটে অন্ধকার। আবার পুরনো একটা ইউটিউব দেখছিলাম, করাপশন করাপশন এভরিওয়্যার। তাই নেম ইজ বাংলাদেশ, তোমার নাম বাংলাদেশ। বাংলাদেশ মানেই দুর্নীতিতে ভরা, সমাজের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি, স্বজন প্রীতি, দলবাজি, ভোট চুরি, ডাকাতি। গতকালকে বাংলাদেশে দুটো উপনির্বাচন হয়ে গেছে। ঢাকা 18, প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুনের মৃত্যুতে খালি হয়েছে। আরেকটা প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী নাসিম সাহেবের মৃত্যুতে সিরাজগঞ্জ 1 আসন শূন্য হয়েছিল। উপনির্বাচন হয়েছে, বিপুল ভোটে জয়ী হয়েছেন আওয়ামী লীগের নৌকার প্রার্থীরা। সরাসরি দেখেছি বিএনপির প্রার্থীদেরকে ভোট কেন্দ্রে ঢুকতেই দেওয়া হয়নি। জনাব হাবিবুর রহমান হাবিব, বিএনপির চেয়ারপারসন, প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার উপদেষ্টা, আমাকে টেলিফোন করে বললেন যে দাদা শেফুদা, আপনি কি প্রতিবাদ করবেন না, আপনি লাইভে এসে কিছু বলুন। আমি বললাম যে ভাইয়া কি বলবো, সে আমার ছোট ভাই, একসাথে বিআইডিএস এ চাকরি করেছিলাম আমরা। হাবিবকে আমি খুব ভালোবাসি, ভালো জানি। ছাত্রলীগের সভাপতি ছিলেন, একজন বিপ্লবী ছাত্র নেতা ছিলেন, আগে আওয়ামী লীগ করতেন। আওয়ামী লীগের দুর্নীতির কারণে জাতির পিতার দল করা একজন মানুষ জন্ম থেকে ছাত্রলীগ আওয়ামী লীগ করে আসছিল। সেই আওয়ামী লীগ ছেড়ে বিএনপিতে চলে এসেছে, তাই তাকে আমি নব্য রাজাকার বলি। যারা মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি ত্যাগ করে জামাত শিবির বিএনপির মতো ৭১-এর পরাজিত ঘাতক বাহিনীর সাথে যোগদান করেছে, তাদেরকে আমি স্বার্থান্বেষী মহল মনে করি এবং এদেরকে আমি রাজাকার বলি, নব্য রাজাকার বলি। হাবিবুর রহমান হাবিবকে কালকেও আমি বলেছি, আমি তাকে বলেছি নীতিহীন রাজনীতিবিদ। গত সপ্তাহে আমার সাথে কথা হয়েছিল মেহের আফরোজ সুমকির সাথে, আওয়ামী লীগের প্রাক্তন নেতা, রেড ক্রসের সহসভাপতি ছিলেন, ময়েজউদ্দিন ভাইয়ের মেয়ে মেহের আফরোজ চুমকি। মেয়েটার ব্যবহার ভালো না, বেয়াদব। আওয়ামী লীগের মহিলা সম্পাদিকা কেন্দ্রের। আমার বিশ্বাস করতে কষ্ট হচ্ছে এসব বেয়াদব মহিলাকে কি করে এত বড় দায়িত্ব দেওয়া হলো। সে আবার প্রাক্তন স্টেট মিনিস্টার ছিল, প্রতিমন্ত্রীও ছিল শুনেছি, এখন এমপি। গাজীপুরের কালীগঞ্জ ওই এলাকার সে এমপি, কিন্তু এরা কোনো লেখাপড়া করেনি, সুশিক্ষিত হয়নি। তার বাবাও ভালো মানুষ ছিল না, এরা ওই সোট ঢাকায় টাইপের লোকজন ছিল। গাজী গোলাম মোস্তফা মাসলম্যান ছিল, রেড ক্রসের চেয়ারম্যান ছিল, তাকে সপরিবারে হত্যা করেছে, তাকে, তার স্ত্রীকে কলকাতা একটা হোটেলে। এবং কালীগঞ্জে অগণিত মানুষ হত্যা হয়েছে। মুক্তিযোদ্ধাদের মধ্যে বিভেদ সৃষ্টির পর জাসদের একটা বিরাট অংশ, সেখানে বিরাট কর্মী বাহিনী ছিল। কারণ জাসদের জন্মের সাথে আমি জড়িত, আমি জানি। দেশ স্বাধীন হওয়ার পর পর অনেক মুক্তিযোদ্ধারা প্রতারিত হয়েছিল,
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভুলের মাসুল এখনো দিয়ে যাচ্ছে জাতি। তিনি রাজাকারদের সাধারণ ক্ষমা করে দিয়েছিলেন। ৭১-এর পরাজিত ঘাতক বাহিনী অবশেষে ক্ষমতার অংশীদারিত্ব নিয়ে মুক্তিযুদ্ধের চেতনাকে ভুলুণ্ঠিত করেছে। জাতির জনককে সপরিবারে হত্যা করে ৭১-এর পরাজিত ঘাতকরাই ক্ষমতা দখল করে মুক্তিযুদ্ধের ফসল মানুষের ঘরে পৌঁছিয়ে দিতে বাধা সৃষ্টি করেছিল। অনেক কথা, অনেক স্মৃতি আপনারা জানেন। কিন্তু এইভাবে ভোট ডাকাতি করে, দিনে দুপুরে পুলিশকে ব্যবহার করে, মাসল বাহিনীকে ব্যবহার করে, ছাত্রলীগের গুন্ডা বাহিনীকে, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, এইসব লীগ মানেই দুর্নীতির আখড়া। তবে বলবেন আগে কি এমনটি ছিল না? হ্যাঁ, এদের স্বাধীন হওয়ার আগেও এমনটি ছিল, পরে আরো বেশি বেড়েছে। করাপশন এভরিওয়্যার। দাই নেম ইজ বাংলাদেশ। দুঃখ হয় ৩০ বছর স্বেচ্ছা নির্বাসিত, ইচ্ছে হয় নিজের দেশের জন্য প্রাণ কাঁদে। নিজের গ্রামের বাড়িতে পৈতৃক সম্পত্তি, সাথে আরো নিজেও কিছু জমি কিনেছি। আমার মায়ের নামে একটা কলেজ করার কাজ শুরু করেছি। নিজে না থাকলে কাজ হয় না, টাকা যতই পাঠাই ঠিক মতো সেটা ব্যবহার হয় না, তাই না? আমার বড় ভাই রিটায়ার্ড হেডমাস্টার, ৮৪ বছর বয়স। তিনি তার কোনো কাজেই ছোটবেলা থেকেই তার কোনো দায়িত্ব জ্ঞান কম ছিল। শিক্ষক হিসাবে তিনি গোল্ড মেডেলও পেয়েছেন, কিন্তু তার অনেকগুলো সমস্যা আছে। হি ইজ নট এ গুড ম্যানেজার। ফর দ্যাট রিজন উই কান্ট রিলাই অন হিম, উই কান্ট ডিপেন্ড অন হিম। আমার ছোট বোন আমিরের নেসাকে দায়িত্ব দেওয়া হয়েছে। সেও ডায়াবেটিসের রোগী, হার্টের রোগী, অ্যাবাউট 65 years old, বিধবা। তারও বাড়িতে ডাকাতি হয়েছিল প্রায় ৩-৩.৫ বছর আগে। তার ছোট ছেলেকে ডাকাতরা এমন মারা মেরেছে, অবশেষে ১ মাস পর ঢাকায় হাসপাতালে ইন্তেকাল করেছে। আজও বিচার হয়নি। যারা চুরি ডাকাতি করেছে তারাই ক্ষমতায় আছে, তারাও আওয়ামী রাজাকার। কাজেই শান্তি কোথাও নেই। তো কলেজের কাজ চলছে, আপনারা সবাই শুধু দোয়া করবেন আমার মায়ের নামে। হাসমতুন্নেসা হাসু সায়েন্স অ্যান্ড টেকনোলজি কলেজ আগামী সোমবারে পিলার গেড়ে শুভ উদ্বোধন হবে। একজন হাফেজ সাহেব আমাদের পাশের বাড়ির, আমার মামা হয়, এবং ছোটবেলা আমার ওস্তাদও ছিলেন। তিনি আরবি শিখিয়েছেন, সূরা কারাত এসব তার কাছে শিখেছি, আরবি পড়া শিখেছি। সেই হাফেজ মামু, তার নামও হাফেজ আহমেদ, এবং তিনি হাফেজ সাহেব। ৯০ বছরের উপরে বয়স হবে। তিনি এখনো মিলাদ পড়তে পারেন, পড়াতে পারেন, নামাজ পড়াতে পারেন। সেদিন শুনেছি আমার এক চাচাতো বোন ননুর বাড়িতে মিলাদ পড়িয়েছেন, নামাজ পড়িয়েছেন। অনেক বুজুর্গ মানুষ। ওনার বাবাও একজন আলেম ছিলেন। তো ওনাকে দিয়ে আমার ইচ্ছা যে আমার মায়ের নামের যে কলেজটি হচ্ছে হাসমতুন্নেসা হাসু সায়েন্স অ্যান্ড টেকনোলজি কলেজ, এটা আমার ইচ্ছা। এখন ইন্টারমিডিয়েট দিয়ে শুরু করব, কিছুদিন পর ডিগ্রি কলেজ হবে, অবশেষে সেটা একদিন বিশ্ববিদ্যালয় হবে, বুয়েটের মতো ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি হবে। এটা আমি স্বপ্ন দেখি, এবং আমার স্বপ্ন অবশ্যই বাস্তবায়িত হবে। এবং এলাকার নতুন প্রজন্মের তরুণ তরুণীরা সবাই উচ্চশিক্ষায় শিক্ষিত হওয়ার সুযোগ পাবে। এখন আছে আমাদের বাড়ি থেকে সুচিপাড়া হাই স্কুল, যে স্কুলের সৃষ্টির সাথে আমি জড়িত ছিলাম। মাটি কেটেছি আমরা ৩ ভাই,
আমাদের প্রিয় শিক্ষক